ভোর থেকেই কাজের প্রতি আগ্রহ আর ঘরবাড়ি গোছানোর আসক্ত থাকলেই সারাদিনের পরিশ্রমকেও ক্লান্তি মনে হয় না। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসায়। তো এই তো উঠে পড়েছি। পাঁচটাও বাজেনি, তার আগেই উঠে পড়েছি। তো সকালে কটা দিন উঠতে একটু কষ্ট হচ্ছে, কেন জানি না। ইচ্ছে করে যে আর একটু ঘুমাই, কিন্তু ভাবলাম না আর ঘুমাবো না, হয়েছে এখন উঠে পড়ি। তো আজকে 2 দিন হলো আবার 5টার আগে উঠে পড়ছি। তো আবার চেষ্টা করছি তাড়াতাড়ি ওঠার। সকালে তাড়াতাড়ি উঠলে সমস্ত কাজগুলি যেমন শেষ হয়ে যায়, নিজের জন্য একটু সময় বের করতে পারি। সেটা হয়েছে একটু হাঁটতে যাই বাইরে আর একটু ব্যায়াম করতে পারি। সেটাই, কাজ তো হবেই, কাজ কিন্তু চলতেই থাকবে, সেটা দেরি হোক কিংবা আগে, কিন্তু নিজের জন্য সময় একটুও বের করতে পারি না। তাই একটু চেষ্টা করি সকাল সকাল ওঠার। শীতকালে আবার কিন্তু যেহেতু রাত্রিটা বড় থাকে, অনেক সকাল উঠে পড়ি। উঠে একটু ফ্রেশ হয়ে গিয়েছি, হয়ে দরজা জানলা খুলে দিলাম। আর সোফাগুলি সারা ঘর ছিটিয়ে ছুটিয়ে আছে, যেহেতু কালকে একটু তাড়াতাড়ি শুয়েছিলাম, শরীরটা ভালো লাগেনি। তো ওইদিকে ছেলে আবার রাতে খিচুড়ি খেয়েছে বোধ হয়, তো বাটিটা এখানেই রয়েছে। তো এখন সমস্ত ঘরগুলি গুছিয়ে নেব আর ঘরগুলি ঝাড় দেব। ঝাড় দিয়ে চলে যাব বাইরে হাঁটতে। সকালের কাজগুলি সকালে সময় মতো হয়ে গেলে এত তাড়াহুড়া থাকে না, যেহেতু স্কুল টাইম থাকে বা টিউশন থাকে। তো ওইদিকে নাস্তা রান্না সমস্ত কিছু মাথার মধ্যে ঘুরপাক করে। তো মনে হয় ঘরটা আগে মুছে তারপর স্নানটা করে যদি পূজাটা দিতে পারি, তাহলে সারাদিন কাজ করলেও আমার এত তাড়াহুড়া লাগে না। না হলে স্নান পূজাটা সকালে যদি না দিই, ওই 1:30-2টা বাজে দিতে, তখন আর শরীরটাও ক্লান্তি হয়ে যায়, তখন পূজা দেওয়ার ভাব ভক্তিটাও যেরকম থাকে না। তো সেই জন্য সকালবেলাটাই স্নান করে পূজা দেওয়ার চেষ্টা করি। তো ওই রুমটা তো গুছিয়ে নিয়েছি, এখন এই বিছানার চাদরগুলি ভাবছি আজকে ধুয়ে দেব। তো ছেলে ওঠেনি, আমি কিন্তু হেঁটে চলে এসেছি। এসে আগে কিন্তু এই বিছানার কাপড়গুলো নিয়ে নিচ্ছি, আর তার আগে 15-20 মিনিট একটু ব্যায়াম করে। তারপরে এই যে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, ঘরদোর মুছেই কিন্তু একদম স্নান করব। তার আগে কাপড়গুলো কাচবো, তারপর স্নান করে হয়েছে ঠাকুর পূজাটা দেব। তো ছেলে ওইদিকে টিউশনে যাবে, ও রেডি হয়ে আছে আর কি। তো তার আগে ওইদিকে বড় ছেলে উঠে গেছে, তো রুম থেকে বেডশিটটা নিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে। যতক্ষণ আমি ঘরটা মুছে নেব ততক্ষণ কাপড় চোপড়গুলো ভিজে যাবে। অত তো নোংরা হয়নি, যেহেতু গরমকাল, তেল এসব তো কেউ লাগায়ই না। আর এখন তো তেল কেউ লাগায় না শরীরের মধ্যে। আগেকার দিনে তো সর্ষের তেল বেশি করে দেওয়া হতো, আমরাও দিতাম ছোটোবেলায়, সেরকম না যে দিতাম না। তো যাই হোক, এখন কিন্তু সেই রকম আর বিছানা নোংরা হয় না। আগে যেরকম বাচ্চা কাচ্চাও ছোট ছিল, একদিন পর কিংবা দেখা যেত রোজ রোজও ধুতে হতো। এখন তো 3-4 দিন পর বা অনেক সময় 5-6 দিন হয়ে যায়, না ধুলেও চলে। তো অনেক অনেক বেডশিট যেরকম সাদাগুলি থাকে, তার মধ্যে থেকে কিছু থাকে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, সেগুলো ধুতে হয় আর কি। তো যাই হোক, আমি স্নান করে চলে এসেছি, এখন কাপড়গুলি মেলে ফুল তুলে ঠাকুর পূজা দেব।
তো সময়ের কাজগুলি যদি সময় মতো করে নিই তাহলে কিন্তু দিন শেষে এতটা ক্লান্তি মনে হয় না। তো সকাল থেকে উঠে একটার পর একটা যেরকম কাজ থাকে সেইভাবেই যদি প্রত্যেক দিনের রুটিনটা থাকে তাহলে কিন্তু এত অসুবিধা হয় না। কিন্তু মাঝে মাঝে দেখবে ইচ্ছেও করে না যে আজকে একটু দেরি করে উঠি বা আজকে একটু কাজটা দেরি করি সেটা কিন্তু হয় না। রবিবার মানেই আরও তাড়াতাড়ি উঠতে হয়, যেহেতু টিউশন থাকে, তারপর আর্ট স্কুল থাকে, আর একটু সকালবেলাটা রবিবারে ঘরে থাকে 10টা পর্যন্ত। ওই সময়টা একটু চেষ্টা করি তাড়াতাড়ি উঠে কাজগুলি সেরে ওকে একটু বই পড়ানোর, আর বাকি দিন সকালে তো টিউশন থাকে, পড়াতে পারিনি। যাই হোক, আকাশটা দেখো কি মেঘাচ্ছন্ন হয়ে আছে, ভালো করে রোদ ওঠেনি। তো বৃষ্টি হয়েছিল কালকে রাতেও হালকা ফুলকা। তো তার আগে সকলকে চা করে দিয়েছি, দুধ চা। তারপর কিন্তু আমি আমার জন্য একটু লিকার চা করে নিয়েছি। তো হাঁটতে গিয়ে লেবু পাতা নিয়ে আসছি, আর লেবু পাতা অনেক সময় ডালে দিতে হয় বা এরকম করে লিকার চায়ে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো লেবু পাতার সেন্টটা একটা আলাদাই ভালো লাগে আর কি। তো অনেক সময় শুক্তো রান্না করলে, যেমন ডাল শুক্তো মুগ ডাল দিয়ে, ওইটার মধ্যে দেওয়া যায়। অনেক সবজি থাকে যেরকম নিরামিষ সবজি, ওর মধ্যেও দেওয়া যায়। তো যাই হোক, আজকে অনেক দিন পর একটু লিকার চা খাবো, ভালোই লাগে। তো মন যখন যেটা চায় সেটাই না খেলে কীরকম একটা লাগে। তো অফ ক্যামেরাতে রান্নাগুলো কিন্তু সেরে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।